আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে কলার 10টি উপকারিতা নিয়ে আলোচনা করব। কলা তো আমরা প্রায়ই খেয়ে থাকি, তবে কলার ভিতরে যে পুষ্টিগুণ আছে তা আমাদের অনেকেরই অজানা। আর এই অজানা 10টি পুষ্টিগুণ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। 1. শক্তি বৃদ্ধি করে। কলায় প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে, যা তৎক্ষণিক শক্তি প্রদান করে। 2. হজমে সহায়ক। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। 3. হৃদযন্ত্রের জন্য ভালো। কলা পটাশিয়ামে ভরপুর, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। 4. মেজাজ ভালো রাখে। কলায় ট্রিপটোফ্যান নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা মস্তিষ্কে সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে, ফলে মানসিক চাপ কমে। 5. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কলার ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। 6. রক্তশূন্যতা প্রতিরোধ করে। কলায় আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। 7. ত্বকের যত্নে সহায়ক। কলায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকায় এটি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। 8. হাড় মজবুত করে। কলা দেহে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে, যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। 9. আলসার ও গ্যাস্ট্রিক কমায়। কলা পাকস্থলীর অ্যাসিড কমায় এবং আলসারের ক্ষত ঢাকতে সাহায্য করে। 10. চোখের জন্য উপকারী কলা। এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত রাখতে সাহায্য করে। তার জন্য চোখের যত্নে তাই কলা খেতে পারেন। কলা একটি পুষ্টিকর ফল হলেও অতিরিক্ত বা বিশেষ পরিস্থিতিতে এটি খাওয়ার কিছু ক্ষতি হতে পারে। পুষ্টিগুণ দেখিয়ে যে অনেক বেশি খাওয়া লাগবে এমনটা নয়। যে জিনিসের উপকার আছে তারও কিন্তু ক্ষতি আছে। অবশ্যই ভালোর পিছনে যেমন খারাপটা আছে, উপকারের পিছনেও কিন্তু কিছু ক্ষতি থাকার সম্ভাবনা থেকে যায়। এমনই কিছু 10টি ক্ষতির কথা এখন বলবো। নাম্বার 1, ওজন বৃদ্ধি করে কলা। কলা প্রাকৃতিক চিনি ও ক্যালোরি বেশি থাকে, বেশি খেলে ওজন বাড়তে পারে, তাই সীমিত পরিমাণে খাওয়াটাই উত্তম। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। কলায় গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি থেকে বেশি, তাই ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। অতএব ডায়াবেটিস যাদের আছে তারা পরিমিত কলা খাওয়াই উত্তম। 3. অতিরিক্ত পটাশিয়াম শরীরের জন্য সমস্যা করতে পারে। একসঙ্গে অনেক কলা খেলে হাইপার কালিমিয়া, অতিরিক্ত পটাশিয়াম হতে পারে, যা হার্টের রিদমে সমস্যা সৃষ্টি করতে পারে। অতএব কলা বেশি না খাওয়াই উত্তম। 4. অন্ত্রে গ্যাস ও ফাঁপা ভাব। কলা কিছু মানুষের হজমে সমস্যা করে, ফলে গ্যাস, অস্বস্তি বা পেটে ফাঁপা হতে পারে। 5. কব্জ বা কোষ্ঠকাঠিন্য। অতিরিক্ত কাঁচা কলা খাওয়া কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে, তাই কাঁচা কলা পরিমিত অবস্থায় খাওয়া ভালো। 6. মাইগ্রেন ট্রিগার করা। কলায় টিরামিন নামক একটি যৌগ থাকে, যা কিছু মানুষের ক্ষেত্রে মাইগ্রেন ট্রিগার করতে পারে। 7. দাঁতের ক্ষতি করা। কলার প্রাকৃতিক চিনির কারণে দাঁতে ক্যাভিটি হতে পারে যদি নিয়মিত দাঁত না মাজা হয়। অতএব কলা খেলেও দাঁতটা নিয়মিত মাজতে হবে, এটা মনে রাখতে হবে। 8. ঘুম বাড়িয়ে দিতে পারে। কলায় ট্রিপটোফ্যান ও ম্যাগনেসিয়াম থাকে প্রচুর পরিমাণে, যা অতিরিক্ত ঘুম ঘন ঘন হতে পারে বা ক্লান্তি আনতে পারে। অতএব কলা বেশি না খাওয়াই উত্তম। 9. অ্যালার্জি সমস্যা। কিছু মানুষের কলা খাওয়ার পর ত্বকে চুলকানি, ফুসকুড়ি কিংবা শ্বাসকষ্টের মতো অ্যালার্জিক প্রক্রিয়া হতে পারে, তাই যাদের অ্যালার্জি আছে তারা পরিমিত অবস্থায় কলা খাবে, বেশি খাওয়ার প্রয়োজন নেই। 10. কিডনি রোগীদের জন্য ক্ষতিকর। কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে বের না হতে পেরে ক্ষতি করতে পারে। অতএব যাদের কিডনি সমস্যা আছে আপনারাও
বেশি কলা খাওয়ার চেষ্টা করবেন না। যদি বেশি কলা খাওয়ার চেষ্টা করেন তাহলে হয়তোবা এটা আপনার জন্য খুবই ক্ষতির কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।